আম্মা আমারে টাই বাঁধা একটু শিখাই দেন তো। তুই টাই বাঁধা শিখে কি করবি? কোনো কাম শিখা রাখলে তো দোষ নেই আম্মা। আর কার কপালে কি আছে তাকে কোন যায়? কপালে থাকলে তো আমি একদিন প্রেসিডেন্টের বউ হইবার পারি। কার বউ হবি? কথা শুনে চমকাই গেলেন মনে হয় আম্মা। আম্মা ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে না, কি জানি নাম, ওই লিখন নীল কাটার, আচ্ছা যাকে নামের কি আহে যায়, সেই লোক বলে আগে রাস্তায় বুট বাদাম বিক্রি করতো। তো সেই লোক যদি প্রেসিডেন্ট হইতে পারে, আমি প্রেসিডেন্টের বউ হইতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু তুই এসব কথা জানলি কোত্থেকে? মোল্লাবারের বিড়াল দুই বা তামসি পাড়া পড়বা পারে, আর আমি মন্দিরের বাড়িতে থেকে রাজনীতি কল্পনা জানলে কি চলে? কিন্তু এর সাথে টাই বাঁধার সম্পর্ক কি? আম্মা আপনাদের এই বুদ্ধি কমে যেতেছে দিন দিন। আমি যদি প্রেসিডেন্টের বউ হই, রোজ হেরে টাই বাঁধতে দিলে লাগবো না? ও তাই তো, তাহলে তো তোকে টাই বাঁধা শেখাতেই হয়। দেখ তারপর মিস্টার মফিজ ভাই, তোমরা কেমন আছেন? এই ভালো আছি। তা আপনার কাজ হয় নাই? মানে কাজ হয়নি মানে তোমরা থানায় টেলিফোন করিবার পর থেকে কোনো ঝামেলা নাই। এইটা তো ভালো কথা। তা এখন কি জন্য আসছেন? তোমরা মোর এত বড় উপকার করলেন, আত্মমাত্রা আমি কিছুই করিবার না হয়, তাই বাইরে থেকে 5 বস্তা চাউল দিবার চাইছো, যাতে তোমার সারা বছর চাউল কিনিবার না হয়। দয়া করে মোর 5 বস্তা চাউল কবুল করেন। আলহামদুলিল্লাহ, আপনার এই 5 বস্তা চাল আমরা কবুল করলাম। আলহামদুলিল্লাহ। তবে আর একটা কথা, এই 5 বস্তা চাল আপনার ঢাকায় আনার দরকার নাই। তাহলে যে আপনার বাড়ির আশেপাশে যে গরিব লোকজন আছে তাদের মধ্যে 5 কেজি করে বিতরণ করে দেবেন, আর বলবেন তারা যেন আপনার জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে, আমাদের স্যারের জন্য দোয়া করে। মফিজ ভাই, আমি তো না মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করিবার চাইছিলাম। তার সাথে দেখা করবেন? দেখা করে কি এই কথা বলবেন? আচ্ছা আচ্ছা, মুই বুঝছো। তাহলে এখন যাই মফিজ ভাই। জি জামাই আবার ফোন করছে। জানতো যত ফোনটা আমার কাছে দেবেন। হ্যালো, সালাম আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? আপনি কেডা? জি, আমার নাম মিস্টার মফিজ, এপিএস টু মিনিস্টার। একটু আগে আপনার শ্বশুর সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে। উনি আমাদের মিনিস্টার সাহেবের বড় ভাই, আর আপনি হইলেন আমার দুলা ভাই। তা দুলা ভাই ভালো আছেন? জি ভালো আছি। আপনার শরীর ভালো? শরীরও ভালো আছে। আপা ভালো আছেন? হ, আপা ভালো আছেন। মাশাআল্লাহ। তো দুলা ভাই, আপনি নাকি আমাদের চাচাজানের কাছে কিছু টাকা চাইছেন, তা টাকাটা আমাদের মিনিস্টার সাহেব দিতে চাইছেন। আপনি যদি একটু কষ্ট করে ঢাকায় এসে টাকাটা নিয়ে যান। জি। আর ফোনটা আমার দেন না। হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই, আমি আপনার এক শালি। শুনেন দুলা ভাই, আমিও আপনার দাওয়াত দিলাম। আপনি আমার বুবুরে সারা জীবনে যা যা খাওয়াইছেন তা সব কিছু শোধ করে দেবো। জি জি। আরে জি জি করতেছেন কেন? আপনি যদি আমাকে বাড়িতে না আসেন তাহলে বললাম আমি আপনার বাড়িতে গিয়ে হাজির হবো। বুবুরে চিনছেন, মানে শালিরে চিনেন নাই, এইবার চিনবেন, বুঝছেন? হ্যালো হ্যালো, বেটা মনে ফোন রেখে দিছে। তো এখন কি হবে বাবা? কি হয় দেখেন, আর একদিন টাকা চাইলে কোমরে দড়ি লাগা একদম থানায় নিয়ে আসবো। চাচা আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। চাচা একটা কাজ করেন, আপনার নাম্বারটা আর আপনার জামাইয়ের মোবাইল নাম্বারটা দুটি আপনি মফিজ বাড়ি দিয়ে যান।